একটা আস্ত বাড়ি নদী গর্ভে এভাবেই নামছে ধস, গ্রাস করছে ভিটে মাটি। আতঙ্কিত গ্রামবাসী। দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা ব্লকের কুমিরমারি গ্রামের সারসা নদী বাঁধে প্রায় 200 ফুট নদী বাঁধে ধস নামে। সেচ দফতর সেই বাঁধ মেরামতির কাজে হাত লাগায়। কাজ চলাকালীন ফের সেই নদী বাঁধের প্রায় 250 ফুট ধস নামে। রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবনির্বাচিত বিধায়কেরাও যে যার নিজের এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে পাশে দাঁড়াচ্ছেন। শুধুই কাগজে কলমে নয়, বাস্তবেই যেখানে সমস্যা ছুটে যাচ্ছেন সেখানে। ব্যতিক্রমী নন গোসাবা বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গোসাবা বিজেপির বিধায়ক বিকর্ণ নস্কর ও সেচ দফতরের আধিকারিকেরা। বিধায়ককে পাশে পেয়ে কংক্রিটের নদী বাঁধের দাবি সহ পানীয় জলের ব্যবস্থারও দাবি করলেন গ্রামবাসীরা। খুব ভালো রকম একটা বাঁধ হোক, যেটা আমাদের এখানকার জন্য খুব দরকারি। আমরা ছোট থেকেই এখানে, জন্ম থেকে এখানে। নদীটা তখন আরও অনেক এগিয়ে ছিল, রাস্তা প্রায় হাফ। ওখান থেকে ভাঙতে ভাঙতে এত বড় হয়েছি, নদী বাঁধের কোনো পরিবর্তন নেই। সবসময় বাঁধ ভাঙে, মাটি এরকম উল্টে উল্টে দেয়, আবার নতুন করে বাঁধ ভাঙলে মাটি উল্টে উল্টে। পাকা নদী বাঁধ চাইছেন? অবশ্যই পাকা, কংক্রিট, সুন্দর। কিন্তু এই পাশটা দেখুন সব এখনো মাটির বাঁধ আছে, বিশেষ করে ধসটার নামে ওই সাইডটা আমাদের। হ্যাঁ, অবশ্যই ঢোকে। আমাদের এখানে ভাঙলে গোটা গোসাবায় জল ঢুকবে। আমরা নদীর বাঁধ পুরো মেরামত চাইছি, নদীর বাঁধ যাতে ভালোভাবে থাকে, এই যেরকম ভাবে হয়েছে পুরোটা এরকম চাইছি আমরা। কংক্রিটের নদী বাঁধ চাইছেন? নদীর বাঁধ চাইছি আমরা। আচ্ছা, পানি জলের ব্যবস্থার জন্য আর পানি জলের ব্যবস্থাটা যেন ভালো হয়। আমাদের এখানটায় ট্যাপটা অনেকটা দূরে দূরে, মানে টাইম কলটা, আমরা জল সরাসরি মানে অনেকটা দূরে আমরা যেতে হয় জল আনতে। এটা যদি কাছাকাছি আরও দুটো একটা ট্যাপ হয় তাতে ভালো হয়। ইতিপূর্বেই যে প্রায় 50 বছর আমরা সাফার করছি। বামফ্রন্টের আগে থেকে বামফ্রন্ট গেল, টিএমসি গেল, বিজেপি সদ্য আসলো। এমএলএ সাহেবকে পেয়ে আমরা আমাদের ব্যথার যন্ত্রণার কথাগুলো সেটাই বললাম যে আমরা জায়গা দিতে প্রস্তুত, কিন্তু একটা আয়লার বাঁধ বলুন বা কংক্রিটের বাঁধ বলুন, যা এ আছে সেই রকম একটা মানে সুদূর প্রসারী ভবিষ্যতের জন্য, যাতে এইখানে আর আমাদের এই বাঁধ নিয়ে না ভুগতে হয়, এরকম একটা পাকাপাকি ব্যবস্থা করার জন্য ওনার কাছে অনুরোধ করলাম। কংক্রিটের নদী বাঁধ হবে বলে আশ্বাস দেন বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। এখন সামনের বর্ষাকাল, এই বর্ষাকালে গোসাবার যে সমস্ত জায়গাগুলো খুব স্পর্শকাতর হয়ে আছে, নদী ভাঙার সম্ভাবনা হয়ে আছে, আজকের আমাদের এসডিও ইরিগেশন সাহেব আমাদের সঙ্গে আছেন, আর আমরা এইটা নিয়ে আজকের একটা পরিদর্শনে বেরিয়েছি। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে যে জায়গাগুলো ইমিডিয়েট কাজ করার প্রয়োজন আছে, মানুষের কথাও শুনতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে যেখানে যাচ্ছি, মানুষ সবাই আসছেন, তাদের কথা মানে তাদের অভিযোগ, তাদের ভালোবাসা দুটোই আমাদেরকে জানাচ্ছেন। তো আমরা যে যে অভিযোগগুলো আছে, যেগুলো করার প্রয়োজন আছে, সেগুলো বাস্তবিক আছে। তো হঠাৎ করে যদি নদীটা ভেঙে যায়, তাদের তো সর্বস্ব কিছু চলে যাবে। সেই জন্য আজকের এখানটায় আমরা বেরিয়েছি। নদী বাঁধ ছাড়াই হবে, যেটা ইমিডিয়েট এফেক্টে, যেটা করণীয় কাজ, যাতে জল না ভিতরে ঢুকে যায়, বর্ষার সময় জলোচ্ছ্বাস হয়ে, তার ব্যবস্থা গ্রহণ করবার জন্য আজকের মূলত এই ভিজিট এটা করা হবে। এবং আগামীতে নদী বাঁধ ছাড়াই করার জন্য যে ঢালাই কংক্রিট নদী বাঁধ, সেই নদী বাঁধ এখানে হবে। নদীর পারে বাস, শঙ্কা 12 মাস। আতঙ্কিত গ্রামবাসীরা জমানা বদলাতে দেখেছেন। এবার তারা ভরসায় বুক বাঁধছেন নতুন বিজেপির সরকার আশায়। নদীবাঁধ নিয়ে কিন্তু বারবার কিন্তু সরব হয়েছিল গ্রামবাসীরা। একেবারে কিন্তু নদীবাঁধ কিন্তু ভাঙলে গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার একটা আশঙ্কা থাকে, এবং পুকুরের জল থেকে শুরু করে পুকুরের মাছ সম্পূর্ণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং কৃষকরা তারাও কিন্তু একটা চিন্তায় রয়েছেন। সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবার বিজেপির বিধায়ক বিকর্ণ নস্কর তিনি কিন্তু পরিদর্শন করছেন এবং জনসংযোগ করছেন, এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলছেন, অভাব অভিযোগের কথা শুনছেন এবং আশ্বাস দিচ্ছেন যাতে নদীবাঁধ কংক্রিটের নির্মাণ হয়। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।